আপনি যেমনই হন না কেন, আপনি মনে রাখবেন আপনি সেই মহান ঈশ্বরের সন্তান। আপনি মহান ঈশ্বরের থেকে দূরে সরে গেলেও কিন্তু আপনি সেই মহান ঈশ্বরেরই সন্তান। আপনি মিথ্যের পর মিথ্যে বলার পরও কিন্তু আপনি সেই মহান ঈশ্বরেরই সন্তান। মনে রাখবেন, আপনি প্রভুকে অস্বীকার করার পরও কিন্তু আপনি সেই মহান ঈশ্বরেরই সন্তান। যখন আপনি অন্যায় পাপের কারণে কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন, তখনও কিন্তু আপনি সেই মহান ঈশ্বরেরই সন্তান। যখন আপনি ঈশ্বরকে প্রেম করতেন, ভালোবাসতেন, তখন যেমনি আপনি সেই মহান ঈশ্বরেরই সন্তান, ঠিক তেমনই আজ যখন আপনি সেই মহান ঈশ্বরকে অস্বীকার করছেন, ঈশ্বরের থেকে আপনার মুখ ফিরিয়ে নিয়েছেন, আজও কিন্তু আপনি সেই মহান ঈশ্বরেরই সন্তান। হালেলুয়া। জেনে রাখবেন, আপনার সেই মহান ঈশ্বরের প্রেম, ভালোবাসা, আশীর্বাদ কোনোটাই আপনার কাজের ওপর নির্ভর করে না। জেনে রাখবেন, আপনার কষ্ট, আপনার কঠিন পরিস্থিতি দেখে সেই মহান ঈশ্বর ক্রন্দন করেন। তিনি থাকতে পারেন না। তিনি চান আপনাকে জড়িয়ে ধরতে। তিনি চান আপনার মন্দ পরিস্থিতি থেকে আপনাকে বের করতে। তাই আজ আমি আপনাকে বলতে চাই, আপনি যদি মন্দ কাজে আজ জড়িয়ে পড়েছেন, ফিরে আসুন তার কাছে। আপনার পরিবার, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব ছেড়ে চলে গিয়েছে, ফিরে আসুন তার কাছে। কর্মের কারণে আপনার সেই চার্চে যাওয়া আপনি বন্ধ করে দিয়েছেন, ফিরে আসুন আপনার সেই মহান প্রেমিক পিতার কাছে। কারণ তিনি আপনাকে ভালোবাসে, আপনার জন্য সেই মহান ঈশ্বর অপেক্ষা করে আছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার জন্য আপনার ঈশ্বর অপেক্ষা করে আছেন। তাই আজ আমি বলতে চাই, ফিরে আসুন। যদি ঈশ্বরের এই বাক্য আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন, একে অপরের কাছে ঈশ্বরের প্রেম বিলিয়ে দেবেন এবং আপনাদের জীবনে সেই মহান ঈশ্বরের আশীর্বাদের কথা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। হালেলুয়া। সকলকে জয় যিশু।